মাই গড, তুমি? আমি আমি কি বলবো বুঝতে পারছি না। আপনি এত সুন্দর। বসুন না, মন চাচ্ছে শুধু তাকিয়েই থাকি। মাই গড, আমি শুনেছিলাম সবার কাছে, সবাই বলতো এমডি স্যারের ওয়াইফ একদম পরীর মতো, মিস ওয়ার্ল্ডের মতো, মিস ইউনিভার্সের মতো। আমি যদি নিজের চোখে না দেখতাম তাহলে আমি বিশ্বাসই করতে পারতাম না। ভালো হয়েছে আজ এসে একদম নিজের চোখে দেখে ফেললাম। রিয়েলি। তুমি কি আমাকে বলছো? তো আর কাকে বলবো, এই রুমে তো আমরা দুজন, আর দুজনের মধ্যে বেশি সুন্দরী কে সেটা তো বুঝতেই পারছি নিশ্চয়ই। বাট ট্রুলি, কি চোখ, কি নাক, আর ঠোঁটটা। তুমি তো আমার চুল, চোখ, শাড়ি, গয়না সবকিছু দেখছো, কোনটাকে সুন্দর বলছো? কোনটাকে বাদ দিয়ে কোনটা সুন্দর বলো তো, পুরোটাই তো একটা সুন্দর। আচ্ছা বলো এখন কেন এসছো? ও, যে কারণে এসেছি কি বলবো ম্যাডাম, খুব বিপদে আছি। কিন্তু আমার মনে হয়েছে একটি মেয়ের কষ্ট তার মা বুঝবে না তো কে বুঝবে। আপনি কিন্তু আমার মাদার ফিগার, আর এমডি স্যার একদম আমার ফাদার ফিগার। আপনি জানেন অফিসে যে খুব বাজে একটা গ্রুপিং হচ্ছে। অফিসে সবাই মিলে মেয়েদেরকে খুব ডমিনেট করার চেষ্টা করে, স্পেশালি আমাদের টিমে মেয়ে তো একদম কম। সব ছেলেরা মিলে আমাদেরকে এত আন্ডার এস্টিমেট করে, কোনো দায়িত্ব দিতে চায় না, কোনো প্রজেক্ট দিতে চায় না। নিজেকে যে প্রুফ করব কোনো সুযোগই পাচ্ছি না। কেমনটা লাগে বলেন? আহারে তাই? নিজেকে খুব অসহায় মনে হয়, খুব ছোট ফিল করি, আর খুব মায়া হয় কেউ যদি একটু হেল্প করতো। কিন্তু আমি শুনেছি এমডি স্যার আপনাকে অনেক ভালোবাসেন, আর ভালোবাসবেন না তো কি করবেন, এত সুন্দর একটি ওয়াইফ। সো আপনি যদি একটু এমডি স্যারকে কনভিন্স করে বলতেন অফিসে যে নতুন কয়েকটা প্রজেক্ট পেয়েছে ওখান থেকে কয়েকটা প্রজেক্ট যদি আমি পেয়ে যেতাম তাহলে খুব উপকার হতো। কিন্তু আমি তো অফিসিয়াল ব্যাপারে একদমই ইন্টারফেয়ার করি না। তাহলে কি? কত স্বপ্ন নিয়ে এলাম আমি, কিন্তু ও মাই গড, আর ইউ ক্রাইং? না, কাঁদছি না, কাঁদতে চাচ্ছি না, কিন্তু কেন যেন পানি চলে আসছে। আচ্ছা আচ্ছা প্লিজ, একদম আমার মেয়েটার কথা মনে পড়ে যাচ্ছে। জানো আমার মেয়েটা এরকম বায়না করে কিছু না দিলে কান্না করতো। প্লিজ তুমি কান্নাটা থামাও। আমি অফিসিয়াল ব্যাপারে ইন্টারফেয়ার করি না তার মানে তো এই না যে আমি আর কখনো ইন্টারফেয়ার করব না। আমি তোমার ব্যাপারটা তোমার এমডি স্যারকে অবশ্যই বলবো। আমি জানতাম আপনার চেহারাটা যেমন সুন্দর আপনার মনটাও তেমন সুন্দর। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আপনি একদম একদম আমার আইডল হয়ে গেছেন। আপনার সাথে কি একটা সেলফি তুলে রাখতে পারি? অবশ্যই। সবাইকে দেখিয়ে বলবো আমি আমার লাইফের আইডল পেয়ে গেছি।